সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটি দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনারা কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্নে বলা আছে, ভূত্বকের উপাদান কোনটি? আমি আবার বলছি, ভূত্বকের উপাদান কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন। 62 নং প্রশ্নে বলা আছে, এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? আমি আবার বলছি, এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 8 বিট, অর্থাৎ এক ওয়ার্ড সমান 8 বিট হয়। 63 নং প্রশ্ন বলা আছে, নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় কিসের জন্যে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভূমিকম্পের জন্য, অর্থাৎ নদীর গতিপথ পরিবর্তিত হয় ভূমিকম্পের জন্য। 64 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি? আমি আবার বলছি, নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পোপা। সঠিক উত্তরটি হচ্ছে পোপা, অর্থাৎ এই পোপা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। 65 নং প্রশ্ন বলা আছে, দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত? আমি আবার বলছি, দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা। সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা। 66 নং প্রশ্ন বলা আছে, কোন যুদ্ধে বিজয়ের মাধ্যমে বাবর ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা করেন? আমি আবার বলছি, কোন যুদ্ধে বিজয়ের মাধ্যমে বাবর ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা করেন? সঠিক উত্তরটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। সঠিক উত্তরটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। 67 নং প্রশ্ন বলা আছে, গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? আমি বলছি, গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত। 68 নং প্রশ্ন বলা আছে, বাংলার রাজধানী গৌড়ের নাম কে জান্নাতাবাদ রাখেন? আমি আবার বলছি, বাংলার রাজধানী গৌড়ের নাম কে জান্নাতাবাদ রাখেন? সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন। সঠিক উত্তরটি হচ্ছে হুমায়ুন। 69 নং প্রশ্ন বলা আছে, মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? আমি বলছি, মনসবদারি প্রথা প্রবর্তন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে আকবর। সঠিক উত্তরটি হচ্ছে আকবর। 70 নং প্রশ্ন বলা আছে, 70 নং প্রশ্নে বলা আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? আমি আবার বলছি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে শেরশাহ। সঠিক উত্তরটি হচ্ছে শেরশাহ। 71 নং প্রশ্ন বলা আছে, রাষ্ট্রভাষা প্রসঙ্গে বাংলা ভাষার প্রশ্নটি সর্বপ্রথম উত্থাপন করেন কে? আমি আবার বলছি, রাষ্ট্রভাষা প্রসঙ্গে বাংলা ভাষার প্রশ্নটি সর্বপ্রথম উত্থাপন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তরটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। 72 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি এবার বলছি, বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। সঠিক উত্তরটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। 73 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? আমি বলছি, বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? সঠিক উত্তরটি হচ্ছে 1957 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1957 সালে। 74 নং প্রশ্নে বলা আছে, IPv6 অ্যাড্রেস কত বিটের? আমি আবার বলছি,
IPv6 অ্যাড্রেস কত বিটের? সঠিক উত্তরটি হচ্ছে 128 বিটের। সঠিক উত্তরটি হচ্ছে 128 বিটের। 75 প্রশ্ন বলা আছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? আমি বলছি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুর। সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুর। পিএলইউ কখন গঠিত হয়? 76 প্রশ্ন বলা আছে পিএলইউ কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1964 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1964 সালে। 77 প্রশ্ন বলা আছে ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত? আমি আবার বলছি ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তরটি হচ্ছে 13। সঠিক উত্তরটি হচ্ছে 13। অর্থাৎ ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 13টি। 78 প্রশ্ন বলা আছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? আমি আবার বলছি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান। সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান। 79 প্রশ্ন বলা আছে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? আমি আবার বলছি উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1853 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1853 সালে। আজকের সর্বশেষ প্রশ্ন 80 প্রশ্ন বলা আছে বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার বন্ধ হয় কবে? আমি আবার বলছি বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার বন্ধ হয় কবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 31শে ডিসেম্বর 2022। অর্থাৎ এই 31শে ডিসেম্বর 2022 সালে বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার বন্ধ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও কেয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।